আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত তালেব ইলম ভাই বোনেরা, আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। তো আজকে বেহেশতি জিউর ২য় খণ্ডের পরবর্তী পাঠ মাসআলা নং ১৫ এখান থেকে শুরু হতে যাচ্ছে। তো যারা আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি, সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি যাতে করে আমরা নিত্য নতুন দরসগুলো সকলের পূর্বে পেতে পারি। এবং বিশেষ করে আমরা এই দরসগুলো শেয়ার করার জন্য চেষ্টা করব যাতে করে অন্যান্য তালেবে ইলম ভাই বোন যারা আছে তারাও এই দরসগুলো পেয়ে কিছুটা হলেও উপকৃত হতে পারে। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। मसला नंग 15 3 मंजिल जाने का इरादा करके चली অর্থাৎ 3 মঞ্জিল যাওয়ার জন্যে ইচ্ছা করে বের হলো বা যাওয়ার জন্যে রওনা হলো। ফির কুছ দূর যাকর অতঃপর কিছু দূরে গিয়ে কিসি ওয়াজহ সে অর্থাৎ কোনো কারণবশত ইরাদা বদল গয়া অর্থাৎ ইচ্ছা পরিবর্তন হয়ে গেল বা বদলে গেল। और घर लौट आई এবং বাড়িতে ফিরে আসলো। तो जब से घर लौटने का इरादा हुआ है তাহলে যখন থেকে ঘরে ফিরে আসার ইচ্ছা হয়েছে তবে হি সে মুসাফির নেহি রহি তখন থেকেই আর মুসাফির থাকবে না। আচ্ছা, মাসআলা নাম্বার 16 कोई अपने खावंद के साथ है অর্থাৎ কেহ নিজের স্বামীর সাথে, খাবন্দ মানে কি স্বামী, কোনো মহিলা বা কোনো স্ত্রী নিজ স্বামীর সাথে রাস্তা মে জিতনা ও টেহরেগা অর্থাৎ পথিমধ্যে যতটুকু সে অপেক্ষা করবে বা অবস্থান করবে, ইতনা হি ইয়ে টেহরেগি ততটুকুই সে অর্থাৎ স্ত্রী আপনার অপেক্ষা করবে মানে অবস্থান করবে। অর্থাৎ স্বামী যেই জায়গার মধ্যে অবস্থান করবে স্ত্রীও সেই স্থানের মধ্যে কি করবে সাথে সাথে অবস্থান করবে। बिगैर उसके ज़्यादा नहीं ठहर सकती तो ऐसी हालत में शौहर की नियत का एतबार है অর্থাৎ এখানে বলা হয়েছে বিগৈরে উসকে অর্থাৎ স্বামী ব্যতীত জিয়াদা নেহি টেহের শক্তি বেশি অপেক্ষা করতে পারবে না বা অবস্থান করতে পারবে না। তো ऐसी हालत में তখন এইরকম অবস্থাতে শৌহর কি নিয়ত কা এতেবার है তখন এইরকম অবস্থাতে স্বামীর নিয়তকে কি গ্রহণযোগ্যতা দেয়া হবে। अगर शौहर का इरादा 15 दिन ठहरने का हो যদি স্বামীর ইচ্ছা 15 দিন অপেক্ষা করার হয়ে থাকে তো আওরত বি মুসাফির নেহি রহি অর্থাৎ তখন মহিলাও কি থাকবে না, মুসাফির থাকবে না যদি 15 দিনের কি নিয়ত করে। চাহে টেহরনে কি নিয়ত করে ইয়া না করে, চাहे অবস্থান করার নিয়ত করুক অথবা না করুক। और मर्द का इरादा और मर्दों का इरादा कम ठहरने का हो तो যদি পুরুষের বা স্বামীর যদি অপেক্ষা করা অবস্থান করার যদি কম টেহরনে কা হো যদি কম অবস্থান করার মানে 15 দিনের চাইতে যদি কম থাকার যদি কি ইচ্ছা হয় তো আওরত বি মুসাফির হ্যাঁ তখন স্বামীর সাথে সাথে মহিলাও কি হয়ে যাবে, মুসাফির হয়ে যাবে আর কি। আচ্ছা, मसला नंबर 17 3 मंजिल चल के कहीं पहुंची 3 मंजिल চলার পর কোথাও গিয়ে পৌঁছলো। তো अगर वो अपना घर है তাহলে যদি সেটা নিজের ঘর হয়ে থাকে তো মুসাফির নেহি রহি তখন আর মুসাফির থাকবে না কারণ সেটা তো নিজের বতন অর্থাৎ নিজের জায়গা। চাহে কম রহে ইয়া জিয়াদা কম থাকুক বা বেশি থাকুক। और अगर अपना घर नहीं है যদি নিজের ঘর না হয় তো अगर 15 दिन ठहरने की नियत हो অতঃপর যদি 15 দিন থাকার নিয়ত হয় তব তো মুসাফির নেহি রহি তখন তো আর কি মুসাফির থাকবে না যদি 15 দিন থাকার ইচ্ছা করে। আব নামাজে পুরি পড়ে এখন নামাজ সমূহ পরিপূর্ণভাবে পড়বে অর্থাৎ 4 রাকাত হলে 4 রাকাত পড়বে।
और अगर ना अपना घर है, ना 15 দিন ठहरने की নিয়ত है এবং যদি না নিজের ঘর হয়ে থাকে এবং যদি 15 দিন না 15 দিন ठहरने की নিয়ত है, না 15 দিন অবস্থান করার নিয়ত আছে। তো वहाँ पहुँच कर তখন সেখানে পৌঁছ কর ভি তখন সেখানে পৌঁছেও মুসাফির रहेगी অর্থাৎ মুসাফির থাকবে। 4 রাকাত ফরজ কি 2 রাকাতে পড়তি রহে অর্থাৎ 4 রাকাত ওয়ালি নামাজ 2 রাকাত পড়তে থাকবে। मसला नंबर 18 রাস্তা में कई जगह ठहरने का इरादा है অর্থাৎ পথিমধ্যে কয়েক জায়গার মধ্যে অবস্থান করার ইচ্ছা আছে। 10 দিন ইহা 10 দিন এখানে, 5 দিন ওয়াহা 5 দিন ওইখানে, 12 दिन वहाँ 12 दिन ওইখানে। लेकिन किंतु पूरे 15 दिन कहीं ठहरने का इरादा नहीं কিন্তু পূর্ণ 15 দিন কোথাও অপেক্ষা করার বা অবস্থান করার ইচ্ছা নেই। তব ভি মুসাফির रहेगी তখনও মুসাফির থাকবে। अच्छा मसल नंबर 19 किसी ने अपना शहर बिल्कुल छोड़ दिया কোনো ব্যক্তি নিজ শহর একেবারেই কি ছেড়ে দিয়েছে। या किसी दूसरी जगह अपना घर बना लिया অথবা কোনো দ্বিতীয় জায়গায় নিজের ঘর বানিয়ে নিল বা নির্মাণ করে নিল। और वही रहने सहने लगी এবং সেখানেই থাকে আর কি। अब पहले शहर से शहर से এখন প্রথম শহরের থেকে और पहले घर से এবং প্রথম ঘর থেকে कुछ मतलब नहीं रहा কোনো কিছু কি উদ্দেশ্য নাই সেটাকে আর ধর্তব্য করা হবে না। তো আব ও শহর और পরদেশ পরদেশ বলা হয় পরবর্তীতে যেখানে গিয়েছে সেটাকে বলা হয় পরদেশ। दोनों बराबर है ওইটা কি বরাবর হয়ে যাবে। তো अगर सफ़र करते वक्त তাহলে যদি সফর করার সময় রাস্তা মে ও পহলা শহর পড়ে যদি ওই প্রথম শহর যেখানে আগে থাকতো ওই শহরটা যদি পড়ে, হ্যাঁ সফর করার সময় পথিমধ্যে যদি ওই শহরটা পড়ে যেখানে আগে ঘরবাড়ি ছিল। और 2-4 दिन वहाँ रहना हो তো যদি 2-4 দিন সেখানে থাকতে হয় তো মুসাফির रहेगी তখন মুসাফির থাকবে। और নামাজে সফর কি तरह पढ़ेगी এবং নামাজসমূহ সফরের যেভাবে পড়া হয় সেভাবে পড়তে হবে পড়বে আর কি। अच्छा मसला नंबर 20 अगर किसी की नमाज़े सफ़र में कज़ा हो गई যদি কারো নামাজসমূহ সফরের মধ্যে কাজা হয়ে যায় তো घर पहुँच कर भी ज़ोहर আসর এশা কি 2 ही রাকাতে কজা পড়ে। তো এখানে মাসালাটা শুনেন, যদি কারো নামাজসমূহ সফরের মধ্যে কজা হয়ে থাকে তো সফরের মধ্যে যদি কাজা হয়ে থাকে তখন তো 4 রাকাত ওয়ালি নামাজ তার উপর 2 রাকাত ফরজ ছিল, ওই 2 রাকাত তার কাজা হয়ে গেছে, তখন এই কাজা নামাজটা 4 রাকাত পড়বে না, বাড়িতে এসে ওই 2 রাকাতেই কাজা পড়বে। তো ঘর পৌঁছ কর ভি তখন ঘরের মধ্যে পৌঁছেও জোহর আসর এশা কি 2 ही রাকাতে কজা পড়ে। জোহর আসর এশার 2 রাকাতই কাজা পড়বে। और अगर सफ़र से पहले ज़ोहर की नमाज कज़ा हो गई तो सफ़र की हालत में 4 রাকাতে उसकी कज़ा पढ़े। তো এখন বলা হয়েছে এবং যদি সফর সে পেহলে সফরের পূর্বে যদি জোহর কি নামাজ কজা হয়ে গই, জোহরের নামাজ কজা হয়ে গেছে, সফরের পূর্বে জোহরের নামাজ কি কজা হয়ে গেছে, তো সফর কি হালত মে তখন সফরের রত অবস্থায় 4 রাকাতে উসকি কজা পড়ে, তখন 4 রাকাতেই কাজা পড়তে হবে। মানে মাসালাটা এটা হচ্ছে মানে মুসাফির হয় না এখনো, আগের নামাজের কাজা হয়ে গেছিল 4 রাকাত, এই কাজা নামাজ সফরের মধ্যে গেলে সেখানে 2 রাকাত পড়বে না, কাজা নামাজ যদি হয়ে থাকে তাহলে সফরের মধ্যেও 4 রাকাতই পড়বে, কারণ এটা তার জিম্মায় ছিল। अच्छा मसला नंबर 21 बिया के बाद औरत अगर मुस्तकिल तौर पर अपनी ससुराल रहने लगी तो उसका असली घर ससुराल है। তো এখানে বলছে বিয়া কে বাদ অর্থাৎ বিবাহের পর আওরত আগর মহিলা যদি
मुस्तकिल तौर पर সাধারণভাবে যদি আপনি শ্বশুরাল रहने लगी যদি নিজ শ্বশুর বাড়িতে থাকে তো उसका असली घर ससुराल है তখন তার আসল ঘর ধরতে হবে শ্বশুর বাড়ি। तो अगर 3 मंजिल चलकर मायके गई অতঃপর যদি 3 মঞ্জিল চলার পর মাইকে গেই অর্থাৎ বাপের বাড়িতে গিয়েছে, হ্যাঁ? অর্থাৎ জামাইয়ের শ্বশুর বাড়িকে বলা হয় মাইকে আর শ্বশুরাল বলা হয় জামাইয়ের বাড়িতে। আচ্ছা, और 15 दिन ठहरने की नियत नहीं है এবং 15 দিন থাকার নিয়ত নেই, তু মুসাফির রহেগি, তখন মুসাফির থাকবে। তবে শর্ত হচ্ছে কি 3 মঞ্জিল হতে হবে, হ্যাঁ? আচ্ছা, মুসাফিরত के कायदे से নামাজ রোজা আদা করে অর্থাৎ মুসাফিরের নিয়মকানুন অনুযায়ী নামাজ রোজা আদায় করবে। और अगर वहाँ का रहना हमेशा के लिए दिल में नहीं ठाना तो जो वतन पहले से असली था वही आप भी असली रहेगा এবং যদি সেখানে থাকার সর্বদাই থাকার জন্যে দিল মে নেহি ঠানা অর্থাৎ মন চায় না আর কি, হ্যাঁ, মন চায়নি। তো জু ওতন পেহলে সে আসলি তা তাহলে যেই ওতন বা মাতৃভূমি বা জন্মস্থান প্রথমে ছিল ওহি আব ভি আসলি রহেগা, সেটা এখনও কি থাকবে, আসলি ওতন বা জন্মস্থান থাকবে আর কি। আচ্ছা, মশাল নাম্বার 22 দরিয়া মে কশ্তি চল রহি হ্যাঁ অর্থাৎ সমুদ্রের মধ্যে কশ্তি অর্থাৎ নৌকা জাহাজ যেটাই বলেন চল রহি হ্যাঁ অর্থাৎ চলতে থাকলো। और नमाज का वक्त आ गया এবং নামাজের সময় চলে আসলো। তো উসি কশ্তি পর নামাজ পড় লে তখন ওই কশ্তি জাহাজ বা নৌকা যেটাই বলেন সেটার মধ্যে নামাজ পড়ে নেবে। अगर खड़े होकर पढ़ने में शेर घूमे যদি দাঁড়িয়ে পড়ার ক্ষেত্রে শের ঘুমে যদি মাথা গোড়ায় তো বৈঠকর পড়ে তখন বসে পড়বে। मसला नंबर 23 रेल पर নামাজ পড়নে কা ভি यही হুকুম है অর্থাৎ রেলগাড়িতেও নামাজ পড়ার এটাই হুকুম। কে চলতি রেল পর নামাজ পড়না দুরুস্ত है চলন্ত রেলের মধ্যে নামাজ পড়া কি আছে, জায়েজ আছে। और अगर काड़े होकर पढ़ने से सिर घूमे या गिरने का खौफ हो এবং যদি দাঁড়িয়ে পড়ার ক্ষেত্রে মাথা যদি কি গোড়ায় ইয়া ঘুরনে কা খৌফ অথবা মাথা ঘোরানোর কি মাথা ঘুরে যাওয়ার কি ভয় হয় তো বৈঠকর পড়ে তখন বসে পড়বে। আচ্ছা, মাসাল নাম্বার 24 নামাজ পড়তে মে রেল ফির গই অর্থাৎ নামাজ পড়া অবস্থায় রেল কি ফিরে গেল কেবলা থেকে। আবার কেবলা দুসরি তরফ হো গয়া এবং কেবলা অন্যদিকে হয়ে গেল। তো নামাজ হি মে ঘুম যায় তখন নামাজ চলা অবস্থায় সে কেবলার দিকে ফিরে যাবে। और কেবলা কি তরফ মুখ করলে এবং কেবলার দিকে মুখ ফিরিয়ে নেবে। मसला नंबर 25 अगर 3 मंजिल जाना हो तो যদি 3 मंजिल যাওয়া লাগে तो जब तक मर्दों में से कोई अपना मुहरिम या शोहर साथ ना हो उस वक्त तक सफ़र करना दुरुस्त नहीं है। এখানে বলা হয়েছে যদি 3 মঞ্জিল যাওয়া লাগে তখন যদি যেতে হয় अगर 3 मंजिल जाना हो तो যদি 3 মঞ্জিল যেতে হয় তাহলে जब तक मर्दू में से যতক্ষণ পর্যন্ত পুরুষের মধ্য থেকে কুই আপনা মুহরিম কোনো নিজের মুহরিম ইয়া শৌহর অথবা স্বামী সাথ না হো যদি সঙ্গে না থাকে উস ওয়াক্ত তক সেই সময় পর্যন্ত সফর করনা দুরুস্ত নেহি হ্যায় ততক্ষণ পর্যন্ত সফর করা কি নয়, दुरुस्त नয় বা জায়েজ নয়। बेमुहरिम के साथ सफ़र करना बड़ा गुनाह है অর্থাৎ বেমুহরিম মুহরিম ব্যক্তি ব্যতীত सफ़र करा এটা অনেক বড় গুনাহ। और अगर एक मंजिल या 2 मंजिल जाना हो तब भी बेमुहरिम के साथ जाना बेहतर नहीं। অর্থাৎ এখানে বলা হয়েছে এবং যদি 1 মঞ্জিল অথবা 2 মঞ্জিল যাওয়া লাগে তখনও मुहरिम व्यतीत बेमुहरिम के साथ जाना बेहतर नहीं অর্থাৎ
যে মুহরিম নয়, তার সাথে যাওয়া এটা কি নয়? উত্তম নয়। হাদিস মে উসকি বড়ি মুমানিআত আই হ্যায়। অর্থাৎ হাদিস শরীফের মধ্যে সে ব্যাপারে অনেক বড় নিষেধাজ্ঞা এসেছে। আচ্ছা, মাসআলা নাম্বার ২৬